আমার প্রশ্ন হচ্ছে 300 টাকায় একটি বই বিক্রয় করে বিক্রেতা 20% লাভ করে। বিক্রেতা যদি 10% ছাড়ে বইটি বিক্রয় করে তবে তার শতকরা কত লাভ হবে? এখান থেকে প্রথমে আমাকে ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে আমি লিখতে পারি 20% লাভে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ভাগ 120 টাকা। সুতরাং বিক্রয় মূল্য আমার দেওয়া আছে 300 টাকা। 300 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 300 ভাগ 120। কাটাকাটি যদি আমি করি তাহলে হচ্ছে আমার 4 দিয়ে 3 দিয়ে কাটলে হয় 4, 3 দিয়ে কাটলে হয় 10, এটা কাটাকাটি করলে হয় আমার 25, 250 টাকা। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার এটা হচ্ছে আমার ক্রয় মূল্য, এটা হচ্ছে আমার ক্রয় মূল্য, যেটা কিনা হচ্ছে 250 টাকা। ক্রয় মূল্য 250 টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে আমার 300 টাকা। তাহলে আমরা একটু লিখি ক্রয় মূল্য। সুতরাং ক্রয় মূল্য হচ্ছে 250 টাকা। এখন আমাকে বলেছে বিক্রেতা যদি 10% ছাড়ে বিক্রয় করে তবে তার শতকরা কত লাভ হবে। প্রাথমিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে একটি বইয়ের বিক্রয় মূল্য ছিল 300 টাকা। তাহলে লিখতে পারি 10% ছাড়ে বিক্রয় মূল্য, এটা আমাকে বের করতে হবে। 10% ছাড়ে বিক্রয় মূল্য কত হবে? তাহলে ফার্স্টে আমরা 10% ছাড় বের করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 10% ছাড় দিলে হয় 300 এর 10%। 300 এর 10% আমরা কিভাবে বের করব? এখান থেকে আমরা এটা বের করতে পারি 30 টাকা। তার মানে হচ্ছে একটা বইয়ের দাম, যার দাম হচ্ছে 300 টাকা, সেখান থেকে আমি 10% ছাড় দিলে সেটা 30 টাকা ছাড় হচ্ছে। সুতরাং বিক্রয় মূল্য হচ্ছে 300 থেকে আমি 30 বাদ দিব, তাহলে হচ্ছে 270 টাকা। এখন এক্ষেত্রে কত লাভ হবে? এক্ষেত্রে আমার ক্রয় মূল্য হচ্ছে 250 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 270 টাকা। সুতরাং লাভ 270 বিয়োগ 250, 20 টাকা। 20 টাকা হচ্ছে আমার লাভ। এক্ষেত্রে যদি আমি দেখি 250 টাকায় লাভ হচ্ছে 20 টাকা। 250 টাকায় লাভ হয় 20 টাকা।
সুতরাং 1 টাকায় লাভ হয় এত টাকা। সুতরাং শতকরা বা 100 টাকায় লাভ হয় 8 টাকা। সুতরাং লাভের হার 8%।